পরিবর্তন চাই আর পরিবর্তন হবেই। না আমরা তো আমার কাজ হচ্ছে না তো স্বাস্থ্যসাথী দিয়ে কি হবে? হসপিটালে গিয়ে যদি আমরা ট্রিটমেন্টই না পাই, স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে আমরা কি করব? একটা সেন্টারে যাই, সেখান থেকে আমাদের ট্রান্সফার করে দেয় অন্য জায়গায়, সেখান থেকে ট্রান্সফার করে দেয় অন্য জায়গায়। এই ট্রান্সফার হতে হতে গিয়ে তারপরে গিয়ে আমরা বেসরকারিতে গিয়ে পড়ি, আর সেখানে স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে আমরা কি করব? কিচ্ছু হচ্ছে না। স্বাস্থ্যসাথী সব সময় মিথ্যা কথা বলেন, উনি এই করেছেন ওই করেছেন, কিছুই করেননি। আমাদের গ্রামের মানুষের স্বাস্থ্যসাথী কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড উনি আগে স্বাস্থ্য যারা ট্রিটমেন্ট করবে তাদেরকে নিয়ে করুন। আগে যারা ট্রিটমেন্ট করবে হসপিটালে স্টাফ দিক, নার্স দিক, ডক্টর দিক, তারপরে স্বাস্থ্যসাথী কার্ড দিক। আগে থেকে স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে কি হবে? হসপিটালে পুরো মিথ্যা কথা বলেছেন। হসপিটালে কোনো ট্রিটমেন্ট নেই, কোনো ট্রিটমেন্ট নেই। স্বাস্থ্যসাথী কার্ড কি হবে? কি স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে কি হবে? ওই কার্ডে উনি যে টাকা ব্যয় করতে সেটা দিয়ে উনি স্টাফ নিক, হসপিটালগুলো উন্নতি করুক, হসপিটালের ডিপার্টমেন্টগুলো বাড়াক। সরকারি হসপিটালে গিয়ে যদি আমরা গিয়ে কোনো টেস্ট করতে চাই, সেই টেস্টের রিপোর্ট আজ হলো টেস্ট, আজকে যদি আমাকে ডক্টর টেস্ট দেয় বলে 4 মাস পরে আমার ডেট, সেই 4 মাসে কি আমরা মরে যাব? সেই 4 মাসে গিয়ে তারপরে কি করব? বাইরে থেকে করতে হয়, বাইরে থেকে করে তারপরে আমরা কি করলাম? সেই স্বাস্থ্যসাথী কার্ড আমাদের কোনো কাজে লাগলো? কোনো কাজে লাগলো না। যেটা বহরমপুরে পেলাম আমরা, কেন পেলাম না? আয়ুষ্মান যোজনা কিসের জন্য? লক্ষ্মীর ভাব কিসের জন্য? লক্ষ্মী ভান্ডার 1000 টাকা দিয়ে কি আমাদের কি হয়? 1000 টাকা বলছেন যে 5 বছরের হিসাব যদি করেন তাহলে 5 বারং 60,000 টাকা দিলে সব মিথ্যা। কি হবে? একটা মানুষের 1000 টাকা দ্রব্যমূল্য কমান, একটা গামছা কিনতে গেলেই তো 150 টাকা দাম, তাহলে 1000 টাকায় কি হয়? লক্ষ্মীর ভান্ডার দরকার না, আমাদের লক্ষ্মী ভান্ডার দরকার নেই, আমাদের অন্নপূর্ণা ভান্ডার দরকার। আমাদের ছেলেদের চাকরি দেন, যেসব চাকরি খেয়েছেন কেন পারত, কেন কুণাল ফিরাদকে দেশ থেকে কেন তাড়াচ্ছে না? কুণাল বসে বসে কেন মিথ্যা কথা বলে? কুণাল ঘোষ এত মিথ্যা কথা কেন বলে? একটাও কি সত্যি কথা বলে? পশ্চিমবঙ্গে কোনো নারীর কোনো সুরক্ষা নাই। আরজি করার যে নীলুতমাকে হত্যা করলো তার কোনো আজ পর্যন্ত বিচার পায়নি। ওর বাবা মা ধারে ধারে ঘুরে বেড়াচ্ছে, আজ পর্যন্ত কোনো বিচার পায় না। পশ্চিমবঙ্গে কোনো নারীদের কোনো সুরক্ষা নেই, নারীরা কোনো রাত্রে বেরোতে পারে না, জায়গায় জায়গায় নির্যাতিত হয়, কোনো বিচার নাই, শাসন নেই। আমাদের এই জায়গার উন্নতি হোক, কিছু হোক চাই, আমরা বাঁচতে চাই, ভগবান যাতে আসুক, বাঁচতে চাই আমরা। হ্যাঁ, পৃথিবীতে যাতে আসুক। হ্যাঁ, 1000 টাকা লক্ষ্মী ভান্ডার চাই না, আমরা বাঁচতে চাই, যাতে পৃথিবীতে ভগবান আসুক, আমরা বাঁচতে চাই। না, আমি লক্ষ্মীর ভান্ডার নিইনি, আমি নিইনি লক্ষ্মীর ভান্ডার, আমরা চাই না, আমরা লক্ষ্মীর ভান্ডার চাই না। বারংবার এই যে মানে এসআইআর এবং এসআইআর এর পরে ঠিক একই রকম আমাদের এসআইআর তো কোনো বৈধ ভোটারের ভোট বাদ যায়নি। সেখানে সাধারণ যারা অবৈধ ভোটার, যারা অনুপ্রবেশকারী অন্য দেশ থেকে এসে অবৈধভাবে ভোট করেছে এবং যারা মৃত ভোটার বছরের পর বছর তাদের ভোট কাটেনি, সরকারের কাছে কোনো নথি নেই যে এদের ভোট কেটে যাওয়ার কথা ছিল। 25 বছর 26 বছর হয়ে গেছে, কোনো ভোট কাটেনি, তাদের ভোটগুলো তো বাদ দেওয়া উচিত ছিল। এসআইআর তাদের ভোট বাদ গেছে। এবং যারা দেখুন অনেক মহিলাদের অনেকদিন আগে বিয়ে হয়েছে, তাদেরও ভোট বাদ যায়নি, তাদের ভোট এসআইআর কোনো বৈধ ভোটারের ভোট কাটেনি। একটা প্রশ্ন আপনার কাছে করব যে রীতিমতো দিদি আমরা দেখলাম ওপার বাংলা থেকে যে নিপীড়িত হয়ে চলে আসতে হয়েছিল, গতকাল রাতেও একটি হিন্দু ছেলে সে রীতিমতো খুবই নর্মাল নয়, সে যথেষ্ট একজন খুব ইম্পর্টেন্ট ফিগার বাংলাদেশের আন্দোলনের, এই যে জুলাই বিপ্লবে তার ভূমিকা ছিল, দীপু চন্দ্র দাস, তাকে যেভাবে মেরে ঝুলিয়ে দেওয়া হলো, কি দেখুন ওপার বাংলায় যে নৃশংসভাবে হিন্দুদের অত্যাচার করছে, আমরা হিন্দু সমাজের প্রত্যেকটি মানুষ প্রধানমন্ত্রীর কাছে আবেদন করব যে ওপার বাংলায় যারা হিন্দুরা অত্যাচারিত হয়েছে তাদের আমাদের ভারতবর্ষের জায়গা দিক এবং তাদের নাগরিকত্ব দেওয়ার যে আইন করেছে তারা কাল আসলেও তাদের নাগরিকত্ব দিক। কিন্তু ওপার বাংলায় যেটা হচ্ছে বলে আমাদের পশ্চিমবাংলার হিন্দুরা ঘুমিয়ে রয়েছে, যে হিন্দুরা তৃণমূল করে তাদের কাছে আমি এই বার্তাটা দেব, তারা যেন আর না ঘুমিয়ে থাকে। যেটা ওপার বাংলায় হচ্ছে সেটা যে পশ্চিমবাংলায় হবে না, এই কথা কোনো তৃণমূলের কোনো নেতা মন্ত্রীরা গ্যারান্টি দিতে পারবে না। হিসেবে আজকে যে প্রধানমন্ত্রী এই সভায় এসে পৌঁছতে পারলেন না এবং মতুয়াদের নিয়ে বিশেষ আপনারা যতটা আশা করেছিলেন সেই কথাটা উল্লেখিত হলো না, তাতে কি কোথাও কি আশাহত? না, আশাহত দেখুন আমরা যার জন্য এসেছিলাম সেটা হয়তো আমাদের পূরণ হয়নি বলে একটু আশাহত হয়েছে, একটু মনটা ভারাক্রান্ত হয়ে রয়েছে যে আমরা সেখানে এত জনগণ, সাধারণ মানুষ, ভোটার, আমরা যারা এসছি, যারা
বিজেপি করে না, সাধারণ মানুষ তারাও আজকে প্রধানমন্ত্রীর দুটো কথা শুনবে বলে এসেছিল, সেখানে তারা দেখতে পায়নি। একটু আশাহত আমরা হয়েছে, কিন্তু আমরা চাইবো যে কোনো দুর্যোগের কারণে আমাদের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী এখানে আসতে পারেননি, যে বার্তা আমাদের দিয়েছেন, এবং পরবর্তীতে আমরা চাইবো সে সুস্থ থাকুক, ভালো থাকুক। সে এখানে আসতে পারেনি, আমরা কোনো না কোনো জায়গা আবার তাকে আমরা সশরীরে বা সচক্ষে দেখতে পাবো, এই আশা রাখি। মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো বলছেন যে একাধিক পরিকল্পনা, নারী ভিত্তিক পরিকল্পনা, মহিলা ভিত্তিক পরিকল্পনা তিনি নিয়ে এসেছেন, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথীর মতো পরিকল্পনা। তারপরেও আপনারা বিকল্প বিজেপিকে দেখুন, মানে নারীদের যে লক্ষ্মীর ভান্ডার, আপনি বলুন যে আপনি তো অনেকের কাছে শুনেছেন নারীদের লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, নারায়ণের ভান্ডারটা কি আদৌ আছে এই পশ্চিমবাংলায়? যদি নারায়ণের ভান্ডার যদি পশ্চিমবাংলায় থাকতো, আমার এত এত দাদাদের অন্য রাজ্যে কাজ করতে যেতে হতো না। নারায়ণের ভান্ডার যদি পূর্ণ থাকতো, মায়েদের লক্ষ্মীর ভান্ডারের কোনো প্রয়োজন নেই। সেখানে নারায়ণের ভান্ডারটা পুরোই ফাঁকা, আর মা লক্ষ্মীর মায়েদের 1000 টাকা ভাতা দিয়ে বলছে কিনা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, চুপ করে এবার আমাকে ভোটটা দিয়ে দাও। 1000 টাকায় এখন বর্তমানে যা জিনিসের দাম, কিচ্ছু হয় না। একটা প্রশ্ন আপনার কাছে করব, তাহলে এক মানুষের খাওয়া হয় না, লক্ষ্মী ভান্ডারের পয়সা কয়দিন, দুদিনের বাজারের পয়সা। লক্ষ্মীর ভান্ডার না দিলে আপত্তি নেই? না, কি চাইছেন? কি চাইছেন? 26-এ যে দিতে পারবে বেশি, সেই আসবে, সেই থাকবে। বিজেপিকে কি ক্ষমতায় নিয়ে আসবেন? হ্যাঁ, সবাই নিয়ে আসবে। আমি আপনার কাছে আসবো একটা নির্বাচন রয়েছে, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা, এই যে আপনারা মতুয়া সম্প্রদায় থেকে যারা রয়েছেন, তাদেরকে রীতিমতো রাজনৈতিক একটা তুরুপ বানানোর চেষ্টা চলছে, সেখানে দাঁড়িয়ে আপনারা কি বিজেপিকে একটা সুযোগ দেবেন? আমরা বিজেপিকে একটা কেন, বারংবার সুযোগ দেবো, যে আমরা চাই পশ্চিমবাংলায় এই তৃণমূলের অপশাসন, এই চোরের রাজনীতি সব শেষ হোক, এবং পশ্চিমবাংলায় আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করুক। আর যদি নির্বাচন হয়, এক কথায় টিএমসি না? এক কথায় কি, হাজার কথায় বলো বিজেপি বিজেপি বিজেপি। কি বলবেন আজকের এই যে অন্য সম্প্রদায় থেকে আজকে এসেছিলেন? দেখুন, প্রধানমন্ত্রী আসতে পারেননি, এটা আমাদের সবারই একটু মন খারাপ হওয়ারই কথা। সবাই একটু আশা নিয়ে এসেছিল, কিন্তু এখানেও ভাবতে হবে যে ভারতের একজন প্রধানমন্ত্রী, তিনি এত অ্যারেঞ্জমেন্ট করেও আসতে পারেন, নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে তাই তিনি আসতে পারেননি। এরকম কোনো ব্যাপার নয় যিনি বাংলায় আর কখনো আসবেন না। আমরা আশা রাখছি উনি আবার আসবেন, 26 ইলেকশনের আগেই আসবেন, এবং এসে আবার মতুয়াদের পক্ষে, মতুয়াদের জন্য কোনো বার্তা অবশ্যই দেবেন। আর এসআইআর নিয়ে এত আতঙ্কিত হওয়ার কোনো বিষয় আমরা অন্তত চোখে দেখছি না, কারণ আমরা এখনো পর্যন্ত পাইনি যে কোনো সত্যিকারের অরিজিনালি ভোটার তার ভোটটা বাদ গেছে। কারণ আমরা জানি যার ভোট আছে তার ভোটটা কাটার আগে অবশ্যই তাকে হেয়ারিংয়ে ডাকা হবে। যে ভোটগুলো বাদ গেছে তারা হয় মৃত, না হলে 2 জায়গায় ভোট আছে, এরকম ব্যক্তিরই। কিন্তু অরিজিনাল যারা ভোটার তাদের ভোট এখনো পর্যন্ত কারোর কাটা হয়নি, এবং কাটতে গেলে সেই ব্যক্তির অনুমতি নিয়ে, অর্থাৎ তাকে হেয়ারিংয়ে ডেকে তাকে প্রমাণ যদি সে না দিতে পারে তবেই তার ভোটটা কাটা যাবে। সুতরাং এত ঢাকঢোল পিটিয়ে বলার কোনো কারণ নেই যে সবার ভোট কেটে যাচ্ছে, মোদি সবার ভোট কেটে দিচ্ছে। এগুলো বলা মানে একটা মানুষের মধ্যে খারাপ বার্তা দেওয়া, মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেওয়া। আপনার কাছে একটা প্রশ্ন করব, কোথাও গিয়ে এই যে আজকে প্রধানমন্ত্রী আসতে পারলেন না, সে ব্যাপারে কি তুমুল আশাহত হয়ে পড়লেন, নাকি নতুন না, তুমুল আশাহত হওয়ার কিছু নেই। হয়তো কোনো কারণে তিনি আসতে পারেন, নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে, তার মানে তো এই নয় তিনি কখনোই আসবেন না বা আমাদের জন্য কিছু করবেন না। আজকে উনি আসতে পারেননি, কোনো সমস্যা নিশ্চয়ই হয়েছে। নির্বাচনে বাংলায়, পশ্চিমবঙ্গে সব থেকে বড় ইস্যু হতে চলেছে? দেখুন, সবচেয়ে বড় কথা তৃণমূল সরকার চোরের সরকার, এর চেয়ে বড় কথা কিছু বলা যায় না। বালি, কয়লা কোনো কিছুতে আপনি বাদ দিতে পারবেন না যে এই জিনিসটা চুরি করেননি। করেছে কি, চুরি করেনি? এমনকি খেলোয়াড় মেসি, তাকেও তৃণমূল চুরি করে। এরপরে আর এই সরকারের বিরুদ্ধে কোনো কথাই চলে না। চোরের মানে ডাকাত বা তার থেকে বেশি কিছু বললে সেটাও ভুল হবে এই সরকারের বিরুদ্ধে। তৃণমূল খেয়ে নেয়, ভাবা যায়। গরিবদের পায়খানা সেটা পর্যন্ত তৃণমূল খেয়ে নিচ্ছে, তাই এরপরে কত বলবেন আপনি? শিক্ষায় যে সম্ভ্রান্ত ভাষা, সেই ভাষায় তৃণমূল সরকার চুরি করে ফেলেছে। যেই সমস্ত ছাত্রছাত্রীরা এখনো বাংলা মিডিয়াম বা সরকারি স্কুলে পড়ে, সেই সরকারি স্কুলের বইগুলোতে যে ভাষা ব্যবহার হয়, এতে কোনো জ্ঞানী ছাত্র তৈরি হতে পারে না। তো আমরা চাই এই শিক্ষা, মানে প্রধানমন্ত্রী, আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার আসলে সবার প্রথমে এই শিক্ষা ব্যবস্থার যে বই, সেই বই বাদ দিয়ে ভারতীয় জনতা পার্টি সুন্দর একটা বই তৈরি করুক, যেই বইয়ে একটা সুস্থ সমাজের সুস্থ ছেলে জন্ম দিক, শিক্ষার দিক। মেয়েরা 1000 টাকায় যেখানে গরু ছাগল বিক্রি হয় না, 1000 টাকা দিয়ে মেয়েরা কি করে স্বনির্ভর হচ্ছে? মেয়েরা এতটা স্বনির্ভর হয়েছে যে মেয়েদেরকে দিয়ে বলছে ঘুগনি বেচতে, বাড়িতে ঘুগনি তৈরি করে দিতে, আর ছেলেরা গিয়ে, স্বামীরা গিয়ে ঘুগনি বেচবে। এগুলো কি রকম স্বনির্ভরশীল হচ্ছে? তারপর যেমন একটা ভালো হসপিটাল নেই,
একটা ভালো হসপিটাল দরকার আছে। আমাদের কোনো লোক অসুবিধায় পড়লে পরে আমাদের কৃষ্ণনগর স্কুল কলেজ সবকিছু স্বাভাবিকভাবে থাকতে গেলে রাস্তাঘাটের দরকার, পরিবেশটা পরিচ্ছন্ন রাখা সবসময় দরকার, এইগুলো আমাদের দরকার। একটা স্কুল, ভালো স্কুলের দরকার, এরকম রাস্তাঘাট ভালো না, সব ভাঙাচোরা। হ্যাঁ, তারপর একটা হসপিটাল আছে, হসপিটালে কোনো ডাক্তার থাকে না। আমাদের দৌড়াতে কৃষ্ণনগর রানাঘাট দৌড়াতে হয় পেশেন্ট নিয়ে, খুবই অসুবিধা পড়তে হয় দিনে দুপুরে কিছু, প্রচন্ড প্রচন্ড অসুবিধা ভোগ করতে, প্রচন্ড অসুবিধা ভোগ করতে হয়। না, আমরা বলেছি কিছু, তার কোনো সুরা এখনো পর্যন্ত হয়নি, কিছুই বলছে না। করবো, হবে হবে এইরকম আশ্বাস এভাবেই পাচ্ছি, আশ্বাসই দিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো আমরা পাই না, এরা পায়। ভান্ডার দিচ্ছে বলেই তাই বলে উন্নয়ন চাইবো না, এটা তো কখনো হতে পারে না। লক্ষ্মী ভান্ডার দিচ্ছে বলেই আমাদের ছেলেরা শিক্ষিত, সমাজে শিক্ষিত হয়ে বসে রয়েছে, তারা কোনো কাজ পাবে না, তারা চাকরি পাবে না, বসে থেকে শুধু লক্ষ্মী ভান্ডার 1000 টাকা পেলেই হয়ে যাবে। এটা তো কাজ না, কাজ হচ্ছে ছেলেদের চাকরি দিতে হবে, কাজ দিতে হবে, তারা ভালোভাবে কাজ করুক, চাকরি বাকরি, যারা শিক্ষিত তারা অবশ্যই দেখে বেছে তাদের চাকরি হোক, এটাই চাইবো। তো বলছেন চাকরিটাই স্বপ্ন, রাস্তায় বউকে দিয়ে ঘুগনি বানিয়ে সেটা মুখ্যমন্ত্রী হয়তো বুঝবে, সেটা তার কাছে ভালো মনে হচ্ছে, আমাদের কাছে এখনো সেটা ভালো মনে হচ্ছে না। কি বলবো, এর থেকে তো বেশি কিছু বলার নেই। আমরা শুধু উন্নয়ন চাই, ভালো চাই, ভালো হোক, ছেলেরা যে চাকরি করবে এটাই আমাদের কাছে সবচেয়ে সম্মানের। ভালো হবে, এতে এতে কোনো 1000 টাকাতে সেই সমস্যার সমাধান হবে না। তো বলছেন যে মেয়েদের জন্য একদম ডাইরেক্ট বেনিফিশিয়ারি প্ল্যান করে দিয়েছেন, এরকম প্ল্যান তো নেই। ও অনেক কিছুই তো বলছে, কতটা হচ্ছে, তার মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে মেয়েদের যে একটা সিকিউরিটি কোনো কিছু নেই, যে এখনকার দিনে যে মেয়েরা ভীষণই হচ্ছে পরনির্ভরশীল হয়েছে, কিছু মেয়েদের রাস্তাঘাটে বের করতে পারছি না। আমাদেরই মেয়ে আছে যারা রাস্তায় সাহস নিয়ে বেরোতেই পারছে না, তো সেক্ষেত্রে এখন সেই জায়গায় আছে সেরকম দিন বলা হচ্ছে সবাই জানে, সবটাই সবকিছু জানে, কিন্তু আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি আমাদের কোনো হাসপাতাল নেই। আমরা একটা চিকিৎসার জন্য আমরা রানাঘাট যাই, তারপরে কৃষ্ণনগর যাই, কিন্তু আমাদের যেতে যেতে মানুষ মরেই যাচ্ছে। এটা কবে থেকে, মানে আমরা ছোটবেলা থেকে দেখছি, আজ পর্যন্ত আমাদের এখানে কোনো হাসপাতাল হয়নি। প্রত্যেকটা পার্টি বলে করে দেবো, কিন্তু করে না। আমরা পার্টির বিরুদ্ধেই বলছি না, আমরা চাই যে এটা হাসপাতাল হোক। সব পার্টিকে দুবার আসলো, তো আমার চাই যে উনি দুবার আসলো, তার থেকে যদি আমরা কিছু উপকৃত হই তাহলে আমাদের ভালো হবে, সবার ভালো হবে, সব জনগণেরই ভালো হবে। এটা পার্টির জন্য না, সব মানুষেরই ভালো হবে। আশাবাদী আমরা কি চাই দিদি ম্যাডাম, এর আগেও তো তিনি এসেছেন আমাদের তাহিরপুরে, আমরা তো এবার আরো দ্বিগুণ আশাবাদী না, যে আমাদের উনাকে চাই যে কিভাবে জানাবো, আমরা প্রস্তাবটা কিভাবে জানাবো, এইটাই আমি পাচ্ছি না সোর্সটা, যে ওনাকে জানাবো যে অ্যাপিলটা আমাদের এটা একটা এরকম ইয়ে আছে সমস্যা, আপনি যদি কিছু করে দিতে পারেন, এইটা তো জানানোর রাস্তাটা পাচ্ছি না। সার্বিক উন্নতি হোক, আমাদের নারীদের নিরাপত্তা এটাই আমাদের বেশি, নারী সুরক্ষাটা এই হচ্ছে ওই হচ্ছে সবকিছুই ধামাচাপা পড়ে যাচ্ছে। আমরা চাই বুক ফুলিয়ে, আমরা স্বাধীন ভারতবর্ষের নাগরিক, আমরা মেয়েরা যেন মানে স্বাচ্ছন্দ্যে তো যখন আরজি করের ঘটনা ঘটলো তখন বললেন যে সন্ধে 6টার পরে মেয়েরা কেন বাড়ির বাইরে বেরোবে, সমর্থন করেছিলেন? কখনো না, সন্ধে 6টা কেন, সারা রাত আমরা নিরাপত্তার সহিত ঘুরে বেড়াবো। এখন আমরা মেয়েরা কেউ হাউস ওয়াইফ নই, আমরা সবাই কিছু না কিছু করি, তার তাগিদে আমাদের বেরোতে হয়। বলছেন যে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হচ্ছে এবং সে সমস্ত প্রকল্পগুলোর তৃণমূল না 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 না, আমরা আগে আমাদের নারীদের সুরক্ষা চাই। যে দেশে, বিবেকানন্দের ভাষা হচ্ছে যে দেশে নারীর সম্মান নেই সেখানে কোনো উন্নতি হতে পারে না, অসম্ভব। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী বলুন আর প্রধানমন্ত্রী বলুন, সবার কাছে আমাদের করজোড়ের আবেদন, মানে প্রণাম, যে আমাদের আগে নারী সুরক্ষা, আগে নারীরা সুরক্ষিতই যদি না হয় তাহলে কি করে উন্নতি হবে। প্রশ্ন আপনার কাছে রাখবো, সেটা হচ্ছে আজ প্রায় 15 বছর তৃণমূল সরকার ক্ষমতায়, আপনারা বারংবার একটা বিষয় তুলে নিয়ে আসছেন, নারী সুরক্ষা। কোথাও গিয়ে কি নারী সুরক্ষা দিতে রাজ্য সরকার ব্যর্থ? এটা আপনিও জানেন আমিও জানি, ব্যর্থতা কি সার্থকতা সেটা সবাই বুঝতে পারছে এবং বলবে। আমার তো মনে হয় ব্যর্থই তো, কেননা তাহলে সেটা টাইম হয়ে যাবে কেন না, 6টার পরে বেরোতে পারবো না, 12টার পরে যদি সেটাই হতো তাহলে আমরা সারা রাত ঘুরতে পারতাম স্বাচ্ছন্দ্যে। অবশ্যই সেখানেই তো ব্যর্থতা, তাই না? বলবো 25শে ডিসেম্বর আসছে, ঠিক 2012 সালের যে চিত্রটা আমরা দেখেছিলাম বাক স্ট্রিট ঘটনা, আজকে 2025 সাল, মাঝখানে 13টা বছর কেটে গেছে, তারপরে কি দেখা যাক এবার বেরিয়ে কি হয়, ভয় লাগছে বেরোতে, মেন কথা। আশা তো আছে।
নির্বাচন যদি 2026-এ আপনারা কি বিজেপিকে সুযোগ দেবেন? সবাই চাই চেঞ্জ হোক, সবাই চাই চেঞ্জ হোক, পরিবর্তন চাই। অবশ্যই। কিছু বলছেন? হ্যাঁ, বললাম যে দেখি মোদী সরকার যদি আসে, যদি কিছু ভালো হয় তাহলে চলবে সরকার। আর সেটা দেখতে হবে আমাদের, যেমন এই সরকার কি মোটামুটি কিছুই করতে সরকার তো লক্ষ্মীর ভান্ডারটাকে নিয়ে প্রশ্ন তুলছেন যে লক্ষ্মীর ভান্ডার পাবেন না। সে পাবো না সে কোনো ব্যাপার না, নিজের কর্মের দ্বারা দরকার নেই দরকার নেই তার থেকে শিক্ষাটা আগে দরকার বলে মনে হয়। প্রধানমন্ত্রী আজকে আমাদের সকলের হয়তো আশাচ্যুত একটু হয়েছে, কিন্তু সেখানে আমরা তার নিরাপত্তার কারণে এবং তার শরীর সুস্থ থাকুক এই আশা রাখি। সেই কারণে হয়তো তিনি এখানে নামতে পারেননি, বা আমাদের মতুয়াদের জন্য যে বার্তা তিনি দিতে চেয়েছিলেন সেটা হয়তো তার মুখে হয়তো আমাদের কাছে পৌঁছায়নি। কিন্তু আমরা চাই নদিয়ার কোনো না কোনো বিধানসভায় আবার 2026 সালের ভোটের আগে, নির্বাচনের আগে আসুক এবং নদিয়ার যারা আমাদের মতুয়া সমাজ তাদের বার্তা দিক, এবং পূর্ব পাকিস্তান এবং বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দু অত্যাচারিত হয়ে আসবে তারা আজ আসুক কিংবা কাল আসুক, তবু তাদের নাগরিকত্ব যেন আমাদের প্রধানমন্ত্রী দেয় এই আশা রাখি। তৃণমূল সরকারের যারা রাজনীতি করে তারা, আমি মনে করি না তারা কখনো একটা সত্যি কথা বলে। মমতা বালা ঠাকুর নিজের রাজনীতির কারণে মতুয়াদের যে ভুল বার্তা তাদের কানে পৌঁছাচ্ছে, এতে মমতা বালা ঠাকুরের কোনো ভালো হবে না। কারণ তিনি একজন ঠাকুর বাড়ির লোক হয়ে, যেটা হিন্দু ঠাকুরবাড়ির মতুয়া ঠাকুরবাড়ির লোক হয়ে তিনি যে বার্তা মতুয়াদের নামে দিচ্ছে যে মতুয়ারা হিন্দু না, এটা তার মুখ থেকে উঠছে, সেই কথার জন্য তাকে আমরা ধিক্কার জানাই।